শীতকালীন সবজি দিয়ে ভর্তা এইভাবে তৈরি করে দেখুন, যে জীবনে ভাত খায় না সেও ৩ প্লেট ভাত অনায়াসে মেরে দিবে, এত মজা হয়। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে ২টা ছোট সাইজের ফুলকপি। তার মধ্যে আমি এখানে ২০০ গ্রাম মতো দিয়ে দিব সিম। আপনি চাইলে এখানে সিমের পরিবর্তে বরবটি ইউজ করতে পারেন, সেম টেস্টি আসবে। এরপর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল স্পুনের থেকে কম পরিমাণ মতো পানি দিয়ে এগুলি সুন্দর করে ১০০% সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর আমি এগুলি রেখে দিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু সরিষার তেল। এখানে আমি ৫টা মাঝারি সাইজের টমেটো পাতলা স্লাইস করে কেটে নিছি। টমেটোগুলি একটা একটা এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। টমেটোগুলি এখানে আপনারা সুন্দর করে একেবারে যেন নরম হয়ে যায় ওইভাবে সুন্দর করে আপনি একটু হালকা পুরা করে বেজে নেবেন। আপনি চাইলে এগুলি আস্ত টমেটো চুলার মধ্যে পুড়েও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এইভাবে করলে একটু তাড়াতাড়ি হয়, সেজন্য আমি স্লাইস করে এগুলি সুন্দর করে নরম করে ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ হয়ে গেলে এগুলি আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি ফুলকপি, সিম, টমেটো সবগুলি একলগে ভালো মতো ম্যাশ করে নিব। এখানে যত ফিনিশিংটা ভালো করবেন তত আপনার ভর্তাটা ভালো হবে। কসলায়া সুন্দর করে ভালো মতো আমি এখানে ভর্তা ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি এখানে কিছু শুকনো মরিচ, যতটুকু স্পাইসি পছন্দ করি ওই পরিমাণ শুকনো মরিচ আমি এখানে সরিষার তেলে ভেজে হালকা একটু লবণ দিয়ে কসলায়া সুন্দর করে স্লিপ ফ্লেক্স করে নিচ্ছি, গুঁড়া করে নিচ্ছি। এরপরে এগুলি সুন্দর করে আবার ভালো মতো মিক্স করে নিব, যেন মরিচটা প্রত্যেকটা ভর্তার সাথে ভালো মতো মিশে যায়। এটা খেয়াল রাখবেন, একটু ভালোভাবে আপনারা মিক্স করবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক মজার একটা রেসিপি শেয়ার করতেছি। এরপরে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু সরিষার তেল। তার মধ্যে 2টা দেশি পেঁয়াজ পাতলা স্লাইস করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে বেশিক্ষণ ফ্রাই করবেন না, হালকা একটু নরম করে নিলেই হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা অল্প একটু। এখানে 1 চিমটি পরিমাণ আস্ত জিরা আছে। এটা ভর্তার সাথে কামড়ে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে। এরপর আমার যখন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, আমি এখানে যে ভর্তাগুলি মিক্স করছিলাম সেগুলি এখানে দিয়ে দিচ্ছি। এগুলি দেওয়ার পর এখানে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিব, যেন সরিষার তেলটা প্রত্যেকটা ভর্তার মধ্যে ভালো মতো যায়। এরপরে নামানোর আগে আমাকে এখানে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি, আর অল্প একটু হচ্ছে কস্তুরি মেথি পাতা দিছিলাম। হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরাম্যান আমার ভুল করছে। অল্প একটু আমি কস্তুরি মেথি পাতা দিছিলাম। বাসায় থাকলে দিবেন, কারণ কস্তুরি মেথি পাতা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। এখন আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনি গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে আপনার আর কোনো কিছু লাগবে না, এমনকি এই ভর্তার সাথে আপনার ডালও লাগবে না। বিভিন্ন ভর্তার সাথে তো আপনার ডাল খেতে হয়, কিন্তু এই ভর্তার সাথে আপনার ডালও লাগবে না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।